হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করার জন্য আসলাম। সেটা হলো আপনারা যারা ইউটিউবের থাম্বনেইল বানান, অর্থাৎ যেই টাইটেল থাম্বনেইলটা তৈরি করেন, সেটা আপনারা হায়ারিংসের তৈরি করতে পারেন অ্যাডোবি ফটোশপ দিয়ে। সেটাতে দেখা গেছে যে আপনার চ্যানেলের র‍্যাঙ্কিং অনেক হাই হতে পারে এবং আপনার চ্যানেলের অনেক হেল্পফুল একটা থাম্বনেইল হতে পারে। তো চলুন আমি আপনাদের দেখাই আপনারা কিভাবে সেই থাম্বনেইলটা তৈরি করবেন। তো প্রথমত আমি এইখানে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমি এখানে এই যে দেখুন এখানে 1280 প্লাস আপনার 720 আমি এখানে ক্লিক করব। এটাকে আমি সিলেক্ট করে নেব। ওকে, যখন আমি সিলেক্ট করে নিলাম আমাকে এরকম একটা পেজ দিল। দেওয়ার পর আমি ডেস্কটপে আমি একটু দেখাই দিই। খোলা আছে এখানে। আমি ডেস্কটপে দেখা গেছে দুইটা বেগ পেপার রাখছি, একটা ফটো রাখছি। আর এইখানে আমি ডিসক্রিপশনে আজকের যেই টাইটেলটা আমি সেইটা এখানে লিখে রাখছি। কিন্তু লিখে রাখার কারণে এখানে আমি আপনাদের একটু দেখাইতেছি, যেমন প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল ডিজাইন ইন ফটোশপ, ঠিক এরকম আপনারাও এরকম লিখে নেবেন যখনই আপনারা ডিজাইন করেন। এতে দেখা গেছে কাজের অনেক সুবিধা হয়। চলুন আমি একটু দেখাই কিভাবে এটাকে অ্যাড করবেন। প্রথমত আমি ফটোশপটা খুলে নিলাম না, এখন আমি সরাসরি চলে যাব। এই পেজটা তো আপনাদের দেখালাম, এখন সরাসরি চলে যাব ওপেন। দেখুন এই কর্নারে লেখা আছে ওপেন। ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে আপনি কন্ট্রোলে চাপ দিয়ে একটা, দুইটা, তিনোটা, এই তিনোটা ফাইল এই পেজে চলে আসবে। দেখুন 1, 2, 3 তিনোটা পেজে চলে আসছে। প্রথম আপনি কি করবেন, এই থাম্বনেইলটাকে আপনি এই যে দেখুন লেয়ার পেজ 0 করে নেবেন। করে নেওয়ার পরে আপনি এখানে ক্লিক করার পরে এটাকে টান দিয়েই না, জাস্ট এটার উপরে ছেড়ে দিবেন। এই দেখুন এটা একটা বেগ পেপার হয়ে গেল। এখন আমি কি করব, এই যে একটা পেজ আছে এটাকে আমি কি করব, সেম টান্দা নিয়ে আসবো। চলো আমি দেখাই। এটাকে আমি নিয়ে আসলাম। এখানে দেখুন, এখানে একটা জিনিস দেখুন, এই যে আমার এখানে দেখা গেছে একটু সাদা আছে। আমি এটাকে কি করব, এই যে সাদাটাকে আমি এখান থেকে উঠায় নিব। এটা আসলে কি, মানে আপনারা যখনই কোনো কাজ করবেন তখন একটু ধ্যান রাখবেন, মানে খেয়াল রাখবেন আর কি, যে আসলে এই জিনিসগুলো যে হইতেছে। এই যে এখন আমি এটাকে নিয়ে এখানে রেখে দেব। আমার পিছের যেটা আছে দেখি, পিছের যে পেপারটা আছে, ওকে, এটা আমি ডিলিট করে দেব। এই যে এখানে আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন এই দুটো আমি হাইলাইট করে দিলাম। ওকে, এখন দেখুন এখানে কিন্তু একটা লুক চলে আসছে, তাই না? তো লুক চলে আসছে। এখন আমি কি করব, এই যে ছবিটা আমি ছবিটা পিএনজি করে রাখছি, আমি এই ছবিটাকে এখানে আয়না অ্যাড করে দিই। এই ছবিটা আমার কাছে এই ছবিটা উল্টা পাশে রয়েছে। তাই এখন আমি কি করব, কন্ট্রোল টি চাপ দিলেই আপনার এখানে একটা বাউন্ডারি চলে আসবে। দেখুন চলে আসছে। এখন মাউসের বাম সাইডে ক্লিক করলে এই যে দেখুন নিচে আপনার ছবিটা আপনি যেভাবে খুশি ওভাবে মুভ করতে পারবেন। আমি এটাকে মুভ করে নিলাম, ঠিক আছে? মুভ করে আমি ঠিক এটাকে একটু সেট করে একটু উঁচা করে দিব, হাইট করে দিব। এই যে হাইট করে দিব। এখন এই পর্যন্ত আমার কাজ শেষ। এখন আমি কি করব, এই মানে থাম্বনেইলটাকে আমি এখন বর্তমান এখানে লেখাটা অ্যাড করব। আপনাদের আমি আগেই বলছি যে এই যে আমি এখন বর্তমানে কি করব, আমার টাইটেল হইল এইটা, কিন্তু আমি কি করব, একটু চেঞ্জ করব। আমি থাম্বনেইল দিব ইউটিউব। এই যে আস্তে আস্তে দিই, আপনারা দেখুন। দেখুন কন্ট্রোল বি পেস্ট করলেই আপনার জিনিসটা চলে আসতেছে।
হুম, কন্ট্রোল বি দেওয়ার সাথে সাথে আপনি আবার কন্ট্রোল টি চাপ দিয়ে এটাকে সাইজে ছোট করে নেন। এই যে এখন কি হলো, এটা এই জায়গায় সেট হয়ে গেল। এখন আরেকটা পেজ নিয়ে আসুন, এই যে ডিজাইন, কারণ আপনি যেটাতে ডিজাইন করছেন সেটা সেম প্রসেসিং, কন্ট্রোল বি ডিজাইন। আপনি আরেকটা লেখা নিয়ে এসে পড়েন, এই যে ফটোশপ। তা ভিউয়ার্স, এই হইল গা আমার ইউটিউব টার্মিনাল। দেখুন কত সহজভাবে আপনারা, এই দেখুন। এখন আমি কি করব, এই পেজটাকেও এটা একটু নিচে দিয়ে দেব। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, যেমন এই যে এটা এখানে দিলাম, এটাকে আমি একটু ছোট করে নিই। আর এটাকে আরেকটু পিছিয়ে নিয়ে নিই, ঠিক আছে। নেন, এখন যদি আপনারা যদি চান যে না আমি কালারটা রাখবো না, আপনারা কালার চেঞ্জ করতে পারেন। আমি খালি একবার দেখাই দিচ্ছি। এই যে টিতে ক্লিক করবেন, টিতে ক্লিক করার পরে এটাকে সিলেক্ট করবেন। এই দেখুন মাউসের ডান মানে বাম পাশে চাপ দিয়ে আমি এটা সিলেক্ট করলাম। এখন আপনি কি করতে পারেন, আপনার যেই মানে যে কালারটা আপনার পছন্দ, আপনার কোন কালারটা পছন্দ সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরে। আপনি দেখুন আপনার কালার কোনটা পছন্দ। তো ওকে, আমি এটাই রাখলাম, ভিডিওটা বড় করব না। অথবা এই কালারটা রাখতে পারি, কালো রাখতে পারি, এই কালারটা রাখতে পারি। এরকম আপনারা দেখবেন, জাস্টিফাই করবেন, ঠিক আছে। আপনাদের যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন। তো এখন আমার এই টার্মিনালটা ওকে হয়ে গেল। তাই আমি এখন এটাকে কি করব, দেখুন এখানে আমার যে ছবিটা আছে, ছবিটা, টার্মিনালটা এবং পিসের ব্যাকগ্রাউন্ডটা ধারণ হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা শেয়ার করে দিন, আর আমার সাথে রাখুন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধরুন আজকে এই পর্যন্তই। আমি আপনাদের সেভ করে দেখাই যে এই টার্মিনালটা আমি যেমন সেভ করলাম, এই যে সেভে চলে গেলাম। এখন আমি সেভে ডেস্কটপে যাই, যেহেতু এই টার্মিনালে যাই। এই যে এটা আপনি যে কোনো ফাইলে করতে পারেন, কিন্তু আমি যেহেতু ইউটিউবে ব্যবহার করব, তাই আমি এটাকে কি করব, এই জাস্ট এখানে আমি একটা অ্যাড লিখে আমি এটাকে সেভ করে দিলাম। এই দেখুন আমি 10 ম্যাক্সিমাম দিছি, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখন চলুন আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখুন ভিউয়ার্স, আমার এই টার্মিনালটা অলরেডি আপনারা হয়তোবা আমার যেই দেখুন অলরেডি আপনারা হয়তোবা দেখতে পাইতেছেন যে আমার হয়তোবা এই চ্যানেলের ভিতরে এই টার্মিনালটা ব্যবহার করছে অলরেডি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আগামী দিনে আরেকটি ভিডিও নিয়ে আসবো। বাই।